लाया है नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। दौलत अगर चाहो तुम कर लो वजीफा नामे मोहम्मद बलगल उला बिकमालिही हसनत जामिउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला हसनत जामिउ खिसालिहि। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, দেখা দিও রাসূল স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। জুড়ে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আজকের সোনাপুর খলিলিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা মাহফিল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শাহ সুফি আলহাজ হযরত আল্লামা সরিমুল হক লস্কর সাহেব শাইখুল হাদিস আল জামিয়াতুস সারমিয়াতুস সুন্নিয়া ও মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত হাফিজাহুল্লাহ তাআলা তথা পরিচালনায় এই মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল শ্রদ্ধেয় হযরত মাওলানা কারি মুফতি শামীম হুসাইন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, অত্র মাদ্রাসায় পরিচালনায় আমার প্রিয় ভাই হযরত মাওলানা গৌসুল আলম সাহেব তথা আমার শ্রদ্ধেয় এই মাদ্রাসার যতজন শিক্ষক মণ্ডলী আছেন, উপস্থিত অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপস্থিত আমার নওজোয়ান ভাইরা, উপস্থিত মুরব্বিয়ানে আযম ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত নেত্রী ব্যক্তিবর্গ, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকে একত্রে এক সুরে আমাদের জিহ্বাকে একটু কষ্ট দিয়ে মালিকের দরবারে গোলামের পরিচয় দিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনি এমন সিস্টেম করেন, আপনার মাইক এত অঞ্চলের মধ্যে খুব ভালো মাসুম মাইক হাউস, আপনি এমন একটা সিস্টেম করেন আমি কথা বলার অন্তত পক্ষে 2 সেকেন্ড পর্যন্ত আপনার বক্সের মধ্যে আমার কথাটা থাকতো, না হয় কথা বলতে অসুবিধা হয়। তো এই যে মাদ্রাসার মধ্যে বাৎসরিক জলসা হচ্ছে, আমরা সবাই এই জলসার মধ্যে উপস্থিত হয়ে আমার ধারণা হয়ে গেল যে আমাদের প্রত্যেকের একটু আগে যে এই মাদ্রাসার একটা বাচ্চা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, ওনার নাত শুনে আলিম উলামাদের তাকরীর শুনে আমাদের মনের মধ্যে আমাদের মওতের কথা স্মরণ পড়ে যায়, ঠিক কি না? তাইলে বোঝা গেল এই জমিনের মধ্যে যতটি জায়গা আছে
ভিন্ন ধরনের জায়গা আছে, অনেক জায়গার মধ্যে আমরা যাই, কিন্তু প্রত্যেক জায়গার মধ্যে যাওয়ার পরে মৌতের কথা স্মরণ পড়ে না। তার মধ্যে কিছুগুলা জায়গা আছে যে জায়গার মধ্যে গেলে আমাদের মৌতের কথা স্মরণ পড়ে, যার মধ্যে একটি জায়গার নাম হলো মাদ্রাসা, তার মধ্যে একটি জায়গার নাম হলো পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা। আমরা সকলে একত্রে মহান মালিকের দরবারে এই মাদ্রাসা এই জায়গার মধ্যে স্থাপন হওয়ার কারণে শুকরিয়া আদায় করি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আজকে আমি আমার বড় ভাই মুফতি কারি মাওলানা শামীম হুসাইন চৌধুরী সাহেব ও মাওলানা গৌসল সাহেব আমাকে বলেছেন যে মাদ্রাসার গুরুত্বর উপরে সামান্য কথা বলবো। তো প্রথমে আমি একটি ডাউট ক্লিয়ার করে নেই। আমার কাছে আপনাদের মূল্যবান সময়ে বিনিময় দেওয়ার মতো কোনো ধরনের ইলম নেই, জ্ঞান নেই। আমি আমার মালিকের দরবারে একজন গোলাম দাস হইয়া কোরআনুল কারীমের সামান্য তাকরীর ও মাদ্রাসার গুরুত্বের উপরে আলোচনা করার জন্য মালিকের দরবারে ভিক্ষা চাচ্ছি। মালিক যেন তৌফিক করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের সময় নষ্ট না করে I would like to discuss about the holy book Quran al-Kareem, the light book Quran al-Kareem. সকলে বলি ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের সম্মুখে লাইট কোরআন আল-কারীম সম্পর্কে যে আলোচনা করতে চাই, এই কোরআন আল-কারীমকে বুঝাইয়া বুঝদার মানুষদেরকে যে জায়গা মধ্যে যে জায়গাটা দে, যে মানুষদেরকে কোরআন আল-কারীম বুঝাইয়া বাহির করিয়া দে, সেই কোম্পানির নাম হলো মাদ্রাসা। কি নাম বললাম? দেখেন, একটা প্রোডাক্ট কোম্পানি থেকে বাহির হইতে হইলে সব জিনিসের এক একটা জন্মস্থান লাগে। ঠিক তেমনি ভাবে কোরআন আল-কারীম বুঝিয়া বাহির হওয়ার জন্য সমাজের প্রোডাক্ট, মানব সমাজকে মানব রূপ দেওয়ার জন্য, মানব শাসনে শাসিত করার জন্য মাদ্রাসার তালিবুল ইলম হলা সমাজের এক একজন লাইট, এক একজন যাদের কোনো তুলনা হয় না, ওই ধরনের এক একজন প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমাদেরকে পেতে হলে আমরা যে জায়গা থেকে পাই সেই জায়গার নাম হলো মাদ্রাসা। আল্লাহ তোমার কাছে আমরা সবাই ভিক্ষা করি, কিয়ামত পর্যন্ত যেন খলিলিয়া পূর্ব সোনাপুরের মাদ্রাসাকে তুমি চালানোর ব্যবস্থা করে দাও, জুড়ে বলি আমিন। চলেন আমরা দেরি না করে মাদ্রাসার গুরুত্বের উপরে আমরা সামান্য আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার সাথে যারা পড়েন তেলাওয়াত করেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মারদুদ বিতাড়িত শয়তান হইতে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান মালিকের নামে আরম্ভ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন আল কারীমকে দান করলেন। দান করার পরে দুনিয়ার জমিনে যত শিক্ষিত মানুষ আছেন, শিক্ষিত যত ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেক শিক্ষিত মানুষের আকলের মধ্যে, শিক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগাইয়া দিলেন কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ অক্ষর দিয়া, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি আপনি বিশেষ করে বেঙ্গলি বইগুলা যদি খুলেন, ইংলিশ বইগুলা যদি খুলেন, গ্রামারের বইগুলা যদি খুলেন, প্রত্যেক বইয়ের এক একজন গুরু থাকেন, এক একজন শিক্ষক থাকেন, এক একজন টিচার থাকেন। প্রত্যেক টিচারেরা ওই বইগুলার
অর্থ এবং বুঝাইয়া ছাত্রদেরকে দিতে পারেন, কিন্তু দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত এমন কোন বই জন্ম নিবে না যে বইয়ের ব্যাখ্যা কোনো মানুষ করতে পারে না, ইল্লা মাশাআল্লাহ, একমাত্র আল্লাহর কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের মধ্যে এমন একটি বই দিলেন, এমন একটি কিতাব দিলেন, যে কিতাবের ব্যাখ্যা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোন মুফাসসিরিন এই কিতাবের ব্যাখ্যাগুলা করিয়া শেষ পর্যন্তর মধ্যে পৌঁছিতে পারবে না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকটু রিভাব দাও দাদা, হচ্ছে না। আমার মুসলমান ভাইরা তাইলে শুনেন, একটু ডিপলি কথা বলবো আমরা। এই দুনিয়ার জমিনে এই যে আমি একটু আগে কথা বললাম, যত ধরনের বইগুলা পাবলিশ হয় না কেন, যত ধরনের বইগুলা দেখা যায় না কেন, প্রত্যেক বইয়ের এক পর্যায়ে এক একটা সলিউশন বাইর করা যায়, কিন্তু একমাত্র আল্লাহর কোরআন আল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব আমাদেরকে দিলেন, যার নাম হলো আল্লাহর কোরআন আল কারীম। এই আল্লাহর কোরআন আল কারীমের ভিতরে এমন কিছুগুলা শব্দ আছে, এমন কিছুগুলা অক্ষর আছে, যে অক্ষরের অর্থ কোন দুনিয়ার জমিনের জ্ঞানী মানুষ, দুনিয়ার মানুষকে তারা বলিয়া দিতে পারবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এমন একটা অক্ষর, কিছুগুলা হরফে মুকাত্তা যাদের নাম, কিছুগুলা ফর্মুলা, কিছুগুলা সূত্র আছে, যে সূত্রগুলার সলিউশন দুনিয়ার জমিনে কিয়ামতের ভিতরে কোনো মা কোন সন্তানকে জন্ম দিবে না যে তারা কোরআন আল কারীমের এই যে ফর্মুলা দিয়েছেন দয়াল রব্বুল আলামিন, এইগুলার অর্থ তারা ব্যাখ্যা করে দিতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মহান কোরআন আল কারীমের শিক্ষা দেওয়া হয়, বুঝাইয়া দেওয়া হয় যে জায়গার মধ্যে, সেই জায়গার নাম হইল মাদ্রাসা। আমার প্রিয় ভাইরা, মহা জনসমুদ্র এই জায়গার মধ্যে আছে। এর জন্য আমরা বলতে চাই, আমরা যে আল্লাহর কোরআন আল কারীমকে সমাজের মানুষ বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে যেভাবে বই আছে, ধর্মগ্রন্থ আছে, আমার সমাজের মানুষ কিছুগুলা মানুষ আল্লাহর কোরআন আল কারীমকে ওই যে অন্যান্য ধর্মাবলম্বী বইয়ের মতো আমাদের ধর্মীয় কিতাব হিসাবে আল্লাহর কোরআনকে আমার জনসাধারণ মনে করেন, ঠিক কিনা? এইভাবে মনে করেন যে মুসলমানদের ধর্মীয় কিতাবের নাম হইল আল্লাহর কোরআন আল কারীম। আমরা সাধারণ চৌকে যে ধর্মীয় কিতাব মনে করি, সাধারণ চৌকে যে ধর্মীয় কিতাব বলতে মনে করি, এই কিতাবের মধ্যে কিছু বালকতার তাগিদ করা হয়েছে, কিছু বালকতার হুকুম দেওয়া আছে, আবার কিছু জিনিস থেকে বিরত থাকো, এইরকম কিছু হুকুম দেওয়া হয়েছে। আমরা শুধু সাধারণ ধর্মীয় বই হিসাবে এই কথাটা আমরা মনের মধ্যে গাঁথিয়ে রেখেছি, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা শুনেন, আপনারা সাধারণভাবে আল্লাহর কোরআন আল কারীমকে যেভাবে শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব মনে করেন, আসলে কথাটি সত্যি নয়। শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, এই আল্লাহর কোরআন আল কারীম দুনিয়ার জমিনে নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে সোজা রাস্তা দেখানোর জন্য। এর জন্য আমি এই কথা বলি, দা বুক ফুল গাইড, এই বুকটি হলো মানব সমাজকে ভালো রাস্তার মধ্যে নিয়ে চলাফেরা করানোর জন্য একটা দায়িত্বমূলক গাইড বুক। আল্লাহর কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে এমন একটি বই দেখান, এমন একটি কিতাব দেখান আপনারা, যে এই বইয়ের মধ্যে বলা হয়েছে গোটা পৃথিবীর মানবকে সুন্দর সহজ রাস্তার মধ্যে চলাফেরা করাইবে এই বই দ্বারা। এরকম কি বই পাওয়া যায়? না, এরকম বই পাওয়া যায় না। একমাত্র একটা কিতাব, যার নাম হলো আল্লাহর কোরআন আল কারীম। এই আল্লাহর কোরআন আল কারীম নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন দুনিয়ার মানুষকে জুলমত থেকে, খারাপ রাস্তা থেকে। এই কিতাব দুনিয়ার মানুষকে হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া, হাতের মধ্যে পায়ের মধ্যে বাঁধিয়া, এমন একটা কিতাব যে কিতাব মানুষকে হাত পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া ভালো রাস্তার মধ্যে নিয়ে যাইবে। দুনিয়ার মানুষকে জুলুমাত, দুনিয়ার মানুষকে মিনাজ জুলুমাতি ইলান নূর, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে যাইবে। এর জন্য আমার প্রিয় ভাইরা রে, সমাজের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আল কারীম বুঝার মতো ছেলে সন্তানদের দরকার আছে না নাই? যে সবাই বলি আছে না নাই? প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর কোরআন আল কারীমের বুঝনেওয়ালা বাচ্চাদের দরকার আছে। এবারে আপনারা বলতে পারেন, হুজুর এই কথাটি আরো একটু ব্যাখ্যা করে বলেন। তাই আমি এই কথাটি ব্যাখ্যা করে সামান্য বলতেছি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে কিতাব দিয়েছেন, এই কিতাব দ্বারা মানব জাতি, দুনিয়ার মানুষ ভালোকে এবং খারাপকে, খারাপের মধ্যে এবং ভালোর মধ্যে পার্থক্য করতে পেরেছে এই কিতাব দ্বারা। ও আমার যুবক ভাইরা, এই জায়গার মধ্যে অনেক মহাসমুদ্র মানব আছেন। এর জন্য আমি বলতে চাই, আপনার বাচ্চাকে আপনি জেনারেল এডুকেটেড বানান, কিন্তু আপনার বাচ্চাদেরকে আপনি জেনারেল এডুকেটেড বানানোর আগে আল্লাহর কোরআন আল কারীমের সামান্য জ্ঞান ওই বাচ্চার মধ্যে দিয়ে রাখেন। যদি আপনার বাচ্চার ভিতরে আল্লাহর কোরআন আল কারীমের জ্ঞান থাকে, কোরআন যদি বুঝনেওয়ালা যদি আপনার বাচ্চা হইয়া যায়, আর ওই বাচ্চাকে যদি পরবর্তীতে যদি আপনি জেনারেল এডুকেশন দিয়ে থাকেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, আমার কোরআন দ্বারা এই বাচ্চা তার আসল মানব রূপে রূপায়িত হইতে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার কথা বলার অর্থ হলো, আমার প্রিয় ভাইরা রে, আমার সমাজের মধ্যে আরম্ভ হয়েছে শুধু আমরা সবাই জেনারেল এডুকেশন শুধু আমাদের বাচ্চাদের কি জেনারেল জ্ঞানী বানাইতে চাই। সমাজের ধনী ধনী পরিবারের অনেক মানুষ আছেন যারা চায় না তাদের বাচ্চাটা আল্লাহর কোরআন ওয়ালা হইয়া যাক, ঠিক কি না? মাদ্রাসার মধ্যে পড়ানোর দায়িত্ব ঠেলাওয়ালার ছেলে, গরিবের ছেলে, ধান কাটনেওয়ালার ছেলে, রুজি কামলার ছেলেরা মাদ্রাসার মধ্যে বেশিরভাগ পড়ে। না 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 না, ও যুবক ভাইরা রে, এই মাদ্রাসার মধ্যে অন্তত পক্ষে ধনী ধনী ছেলেদেরকে পড়ানোর দরকার। তার কারণ কি ভাইরা রে, মাদ্রাসার পড়াটা বড় কঠিন, মাদ্রাসার এডুকেশন বড় কঠিন। আমার প্রিয় ভাইরা শুনেন, মনে কিছু নেবেন না, একটা উদাহরণ দিতে চাই। একটা মানুষ যদি চুর থাকে, ওই চুরের গড় থেকে একটা আওলাদ ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া যাইতে পারে, কিন্তু সমাজের মধ্যে যদি একটা মানুষ বড় ধরনের চুর থাকে, দালাল থাকে, ওই মানুষের বাচ্চা মাদ্রাসার মটাও শিখিয়া নিতে পারে না, ঠিক কিনা? যে ঠিক কিনা? কারণ কি? জেনারেল এডুকেশন যে কোনো ছেলের ব্রেইনের ভিতরে ঢুকিয়া যায়, কিন্তু আল্লাহর কোরআন আল কারীমের এডুকেশন এবং হাদিসের এডুকেশন, হাদিসের শিক্ষাগুলা যে কোনো মায়ের পেট থেকে যে কোনো বাচ্চা দুনিয়াতে আসিয়া ওই বাচ্চা শিখতে পারে না। শিখার জন্য মা বাবা ঠিক হওয়া লাগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি? এত গুরুত্ব কিভাবে আমরা দিব? আল্লাহর কোরআন আল কারীমের গুরুত্ব দিতে হইবে। যদি আপনি আপনার বাচ্চাদেরকে আল্লাহর কোরআন আল কারীমের যদি শিক্ষা দিয়ে দাও, তাইলে যখন আপনি বৃদ্ধ হইবা, যখন আপনি বয়স্ক হইয়া যাইবা, বয়স্ক হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়া লাগবে না, বাবারে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাকে টাকা দাও, সামান্য ডাক্তার দেখাইতে চাই। যদি আপনার বাচ্চাকে যদি আপনি কোরআনওয়ালা মানুষ বানাইতে পারেন, হাদিসওয়ালা যদি মানুষ বানাইতে পারেন, এই বাচ্চা বড় হওয়ার পরে এই বাচ্চাকে বড় ভাইয়ের
আদব করার জন্য বেদ দেওয়া লাগবে না। এই বাচ্চা ভালো রাস্তায় চলার জন্য এই বাচ্চার পিছনে কাউ কাউ করা লাগবে না। যদি আপনার বাচ্চাকে আল্লাহর কোরআনুল কারীমের যদি জ্ঞান দিয়ে আপনার বাচ্চাকে যদি জ্ঞানী করতে পারো, ও প্রিয় ভাইরা রে, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া মানুষ জাতি আসল রূপে রূপায়িত হইতে পারবা না। আমার জন্য একটা চ্যালেঞ্জ ছাড়িয়া দিলাম, কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া আসল রূপ প্রত্যেক মানুষের ভিতরে দুইটা রূপ আছে। একটার নাম হলো আমাদের সাধারণ রূপ, আরেকটি রূপ হলো মানুষের আসল রূপ। এই মানুষের আসল রূপে যদি আপনাদের বাচ্চাদেরকে রূপায়িত করতে চান, তাইলে ওই বাচ্চাদেরকে আপনি কোরআনের জ্ঞানী বানাইতে হইবে। এবারে আপনারা আমাকে বলতে পারেন, হুজুর ই কেমন কথা হলো? আমরা স্মার্ট পরিবার, আমার টাকা আছে, পয়সা আছে, আমি কন্ট্রাক্টর, আমি বড় ধরনের ডাক্তার, আমি বড় ধরনের একজন মাস্টার, আমার ছেলেকে চাই ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, আমি সিভিল সার্ভিসে যেমন আমি আইএস বানাইতে চাই, আইপিএস বানাইতে চাই। কোরআন দিয়ে কি হবে? ও মুসলমান যুব সমাজ শুনো, যদি এই আইপিএস এর ভিতরে কোরআন থাকে, আইএস এর ভিতরে যদি কোরআন থাকে, মাস্টারের ভিতরে যদি কোরআন থাকে, কন্ট্রাক্টরের ভিতরে যদি কোরআন থাকে, তাইলে ওই মানুষ জনসাধারণকে ঠকাইতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জনসাধারণ বলতে কোন সমাজ? শুধু কোরআনওয়ালা তার মুসলমানদের প্রতি মহব্বত দেখাইবে তা নয়। এই কোরআনওয়ালার বাড়ির যদি আশেপাশে হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই, কোন খ্রিস্টান ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, বৌদ্ধ ফ্যামিলি যদি থাকে, তাইলে এই কোরআনওয়ালা এই মানুষদেরকে উপাস রাখিয়া বাদ বক্কর নিজে করবে না, ওই মানুষদেরকে দিয়া সে নিজে বাক করিয়া খাবার খাইবে। এই শিক্ষা যদি আপনার বাচ্চাদেরকে দিতে চাও, তাইলে কোরআনওয়ালা বানাইয়া নাও। ধরে বলি সুবহানাল্লাহ। দাদা কি হয়েছে? এই দেখেন আমার কথা শুনতেছে না আপনার বক্স। আসেন আপনি আমার কিনারে আসেন। চের চের ভাবে আওয়াজ করতেছে না, কানের মধ্যে লাগতেছে। এই দেখেন, আমি আপনাকে প্রথমে বললাম এই জায়গা থেকে আলোচনা শোনার দরকার। বলেন, আপনি তো আমাকে খানাগানি তো গালি দিয়ে করাতে হবে। এখন তো আপনার আমরা শুকনা করে দিলে, শুকনা করে আলোচনা শোনা যান। জাস্ট আলোচনার ভিতরে ঢুকছি, আপনি ফেরাসরা করবা না। সামান্য দিন ইকোর মধ্যে একটু বাড়ি দিন। দাদা আপনি বসিয়ে বসিয়ে শুধু ওয়াজ শোনেন, আমরা ওয়াজ করি ভাই, প্রতিদিন ওয়াজ করতে হয়, দয়া করে একটু সাহায্য করেন। তো আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম বাচ্চাদের ভিতরে যদি আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা থাকে, ওই বাচ্চা শুধু মুসলমান সোসাইটির জন্য ভালো হবে তা নয়, এই বাচ্চা গোটা সমাজের জন্য ভালো হইবে। হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, জৈনদের জন্য, শিখদের জন্য, এবং সমাজের মধ্যে যত নিচ প্রজাতির মানুষ আছেন, অনেক সময় আমরা এইভাবে বলি যে ওরা ছোট মানুষ, বড় মানুষ, কিন্তু মুসলমান সমাজ, মুসলমান কোরআনওয়ালাদের কাছে কোনো মানুষ ছোট নয়, কোনো মানুষ বড় নয়, প্রত্যেক মানুষ ইকুয়াল, সমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষা এই বাপ যদি আপনার ছেলেদের অন্তরে জন্ম দিতে চান, তাইলে আপনার ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাইয়া নেন। তার প্রমাণ কি? আমার যুবক ভাইরা শুনেন, এই দুনিয়ার জমিনে আমাদের ভারতবর্ষের গৌরব, যার নাম হলো ডক্টর এপিজে আব্দুল কালাম, যার নাম শুনেছেন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বায়োগ্রাফি পড়লাম, পড়ার পরে দেখি স্যার এপিজে আব্দুল কালাম জীবনের মধ্যে সায়েন্টিস্ট বনার আগে, বড় ধরনের জ্ঞানী বনার আগে, স্যার এপিজে আব্দুল কালাম আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা নিয়েছেন। দয়াল নবীর হাদিস শরীফ গুলা দিলের মধ্যে জায়গা দিয়ে প্রথমে মাওলানা হয়েছেন, তারপরে তিনি সায়েন্টিস্ট হয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে এমন দেখা যায় আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জমিনে একজন নেতা আছেন, যার নাম হলো এরদোগান। উনিও হইলেন মাওলানা। আমার কথা বলার অর্থ হলো, ও প্রিয় ভাইরা রে, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি, আপনাদের বাচ্চাদেরকে যদি আপনি হাদিসের জ্ঞান দ্বারা যদি জ্ঞানী বানান, কোরআনের জ্ঞান দ্বারা যদি জ্ঞানী বানান, তাইলে ওই বাচ্চা বড় হওয়ার পরে
সমাজের মানুষকে সমান চৌকে দেখবে। ওই বাচ্চা বড় হওয়ার পরে ছোট ভাই যদি গরিব থাকে, ওই গরিব ভাইকে সামান্য দেওয়ার চেষ্টা করবে। নতুবা আমার আপনার সমাজের মধ্যে এমন মানুষ আছেন যে একটা পরিবারের ভিতরে তিনটা ভাই, একটা ভাই বিশাল ধরনের টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই ভাই শুধু নিজের জন্য চিন্তা করে, নিজের বাচ্চাদের জন্য চিন্তা করে। আবার আরেক ভাই টাকা নাই পয়সা নাই, ওই টাকা নাই পয়সা নাই ভাইয়ের জন্য চিন্তা করে না। আবার যদি ওই ব্যক্তিকে যদি আপনি আল্লাহর আলিম বানাইয়া নেন, আল্লাহর কোরআনের জ্ঞান দিয়ে যদি আপনি ওই বাচ্চাকে জ্ঞানী বানাইয়া নেন, তাইলে ওই বাচ্চা বাড়ির মধ্যে থাকবে। বাড়ির মধ্যে বারবার উমরার মধ্যে যাওয়ার আগে, বারবার উমরার মধ্যে যাওয়ার আগে বাড়ির মধ্যে কোন চাচা ভিখারি আছেন, ওই ভিখারি চাচার খবরটা নিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান পরিবারের মধ্যে এমন মানুষ আছেন যিনি 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে বারবার উমরার মধ্যে যায়। বাড়ির মধ্যে আবার পাশের বাড়ির মধ্যে একটা ভিক্ষুক থাকে, একটা বাড়ির মধ্যে একজন মহিলা থাকেন, যে মহিলার কোনো স্বামী নাই, যে মহিলা অসহায় মহিলা, ওই উমরা করেওয়ালা ব্যক্তি অসহায় মানুষদেরকে না দিয়া তিনি বারবার উমরার মধ্যে যান। আল্লাহ কি বলেছেন? বারবার আমার কাছে আসো। আমার প্রিয় ভাইরা, একটা মাসআলা বললাম, উমরার মধ্যে আপনি যাবেন তো যান, কিন্তু যাওয়ার আগে আপনি আপনার বাড়ির আশপাশটা দেখেন। আপনার বাড়ির আশপাশের মধ্যে কোন মানুষ গরিব আছে, ভিখারি আছে। দরকার পরে আপনার উমরার টাকা থেকে ওই মানুষকে দান করে আপনি তারপরে উমরার মধ্যে যান। এই শিক্ষা, এই নীতি শিক্ষা, সমাজ নীতি যে সোসাইটি আছে, এই সোসাইটি সম্পর্কে জ্ঞান আমরা যদি আমাদের বাচ্চাদেরকে, আমার ছোট ছোট ভাই বোনদেরকে যদি দিতে চান, তাইলে ওই ভাই বোনদেরকে প্রথমে আপনারা কোরআনের জ্ঞানী বানাইতে হইবে। ঠিক কিনা? আমার এই কথা বলতে বড় ভয় লাগে, বড় দুঃখ লাগে। সমাজের মধ্যে একটা বাচ্চাকে যদি প্রশ্ন করি, বাবারে তোমার বইয়ের নাম কি, যদি সে বলে আমার পলিটিক্যাল সায়েন্স বইয়ের নাম কম্পারেটিভ গভর্নমেন্ট অফ পলিটিক্স, এই কম্পারেটিভ গভর্নমেন্ট অফ পলিটিক্স এর সম্বন্ধে যদি একটা বাচ্চাকে প্রশ্ন করা হয়, ওই বাচ্চার সঙ্গে সঙ্গে উত্তরটা দিতে পারে। ওই বাচ্চাকে যদি আবার আল্লাহর কোরআনুল কারীমটি হাতের মধ্যে ধরাইয়া ওই বাচ্চাকে যদি প্রশ্ন করি, বাবারে তোমার মা বাবা তোমাকে ভালো করে তো জ্ঞান দিচ্ছে স্কুলের, এবার বলো তো দেখি কোরআনুল কারীমের সূরা ফাতিহার তরজমা অর্থটা কি, পারবে কি? জি, পারবে না। এমন সমাজ। যদি আমার সমাজের মধ্যে কোনো মাকে প্রশ্ন করেন আপনার ছেলে কিসের মধ্যে পড়তেছে, ওই মা বাবা গর্ববোধ করে, প্রাউড করে বলে দেন তারা, আমার ছেলে ম্যাট্রিকের মধ্যে 6টা লেটার নিয়ে পাস করেছে। আবার যদি